বউ হুজুরের মাইয়াও তো বিয়ে দেয় না 50,000 টাকা মোহরে। আমরাও কথা আর কইলাম না। হুজুরের বউ বউ কিতা ভরে না বাবা, আব্বা কথা কন না ভাই, কথা কন না। হুজুরের বউ বউ কিতা ভরে তো, বিয়ের মাসালা হলে তো, মোহরের মাসালা হলে তো। এখন হে হুজুর রেই 50,000 টাকা কাবিন করতে রাজি না। ওই হুজুররাও এখনো পর্যন্ত ওই মাফের মধ্যে আছে। বাসর করে যায় বউরে কয় ইনশাআল্লাহ মোহর তো, যারা বিয়ে করেন না, যারা বেশি মোহর হয় খেয়াল রাখিয়েন, হ্যাঁ ইনশাআল্লাহ এখন তো আপনারা ধরতে গেলে অনুমোদন লাগবে, যেহেতু কি 5 দেই ন, 5 দেই নাই। মোহর যে আল্লাহ যে নারীরে হক, নারীর হক, এটা প্রাপ্য। নারী যেটাকে বলে দেওয়া লাগবে, নারী যেটা বলবে ওইটাই। আজকে মোহর নির্ধারণ করে মানে মেয়ের বাপ, মেয়ের মা। আবার মেয়ের যদি জিজ্ঞাসা যে তোমার আব্বা আমার কথা রাজি আছো নি, যদি করে রাজি, তো আর কিছু করার নেই, আরো উপরে তপকে যাইতে হবে। যারা বেশি টাকাওয়ালা ইনকাম করে ওই রকম ছেলেকে যাইতে হবে। একটা শর্ট কথা, এই যে মাপ নেবেন কেমনে, রাত্রেবেলা প্রথম অন্তর্মহলে যাইয়া সালাম দিবেন। সালাম দিয়ে বলবেন যেহেতু আমি মোহর পরিশোধ করি নাই, কিছু পরিশোধ আছে, কিছু বাকি আছে। এরকম হয় না বাবা? কারা 5 লাখ করলো, বেশি ধরে বিদেশি আলা করে, একের আল্লাহর কসম। মানে এদেরকে যে কি ভাই, মেয়ের মারা স্বর্ণ দিতে হইব, টেও দিতে হইব। 7, 8, 9, 10 এছাড়া কাবিন হয় না। কি হয় না? মানে যার মেয়ের যত বেশি কাবিন, তার হ্যাডম তত বেশি। আর এটার দেখে দেখি ইসলামী হুকুম তো পালন হয় না, অন্যান্যরা কষ্ট পায়। কথা বুঝে গেছে? যারা মোহর দিতে হারে না, এরা রাত্রেবেলা কয় এখন আপনাদের ধরার অনুমতি আসেনি, মাইয়াতে হচ্ছে মুসিবতে, বিয়ে যেতে হয়ে গেছে এসব কবুলের মাধ্যমে। এখন যদি অনুমতি না দেই, অনেকে যদি বাইরে চলে যায়, এর যদি ঢুকে ঢোকেটা আবার ঘরের ভিতরে ডাকি আনি, কয়েকটা সমস্যা না দিয়ে কখন দিবেন? ইনশাল্লাহ মৃত্যুর আগে দিব। এই বেচারা মৃত্যুর আগে দেওয়া হয় না। যখন সরকার টানাটানি করে ওই অমুক মেয়ে ঘোলারে ডাক দে, আব্বা ওই হাতের হে কোনার সিবাদি এই ময়লা মিয়ান আছে, ওই কোনটা তোর আম্মারে দিলাম, এই হচ্ছে মোহর। কি হিসাবে দিলাম? তো সারা জীবন এই মহিলাটাকে আপনি কি মানে ইয়া করলেন, তো এই সময় ওর পারমিশন আপনি একবার এক রাত্রে না, ওইটা হারাম। এটার জন্য হাসার মাঠে জবাবদিহি করতে হবে। এই জন্য যারা এখনো দেন নাই, টাকার মালিক তো মোটামুটি আমার চোখে দেখা মুরব্বীর, আমার বাবার বয়সের, দাদার বয়সের, ভাইয়ের বয়সের যারা ইনকাম করেন, আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে মাসে না হয় 3 মাসে পর 3 মাস পর পর ত্রিমাসিক একটা কিস্তির মাধ্যমে আপনি আপনার বউয়ের মোহরটা আস্তে আস্তে দিয়ে দিবেন, যদি আপনি ইসলামিক মোহর না কইরা সামাজিক মোহর কইরা থাকেন। ইসলামিক মোহর হলে আমার কাছে এত লক্ষ টাকা, এত হাজার টাকা আছে, লক্ষ হলে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করলে এত লক্ষ টাকা আছে, আপনি কি রাজি আছেন? মেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ রাজি, আলহামদুলিল্লাহ ইজাব কবুল। আর অলিমা হবে ছেলের বাড়িতে, আমরা বানাই এনেছি, মেয়ের বাড়িতে আগে খানা, পরে ভোলার বাড়িতে খানা। সমাজী ওলারা চিন্তা করলো মামা ছেলের বাড়িতে খানা হইলে তো মাইয়ারা খাওয়ান লাগে না, এবার হুটলো বাড়ি করছে, আগে হোলা মাইয়ার বাড়িতে যাইবো, যাই এই রে এজাব কবুল কই, এবার দাঁড়ছে খানা খাইবো, দাঁড়ছে খানা খাই, এবার দাওয়াত দিব পরের দিন কিংবা তার 2 দিন পরে। ইসলামে মাত্র একদিন খাবারের কথা আছে, এটার বলে অলিমা, ছেলের বাড়িতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? মহারানা দিবেন ক্যাশ টাকা। যারা এখন থেকে বিয়ে করার প্ল্যান নিয়েছেন, কিছু টাকা জমায়ে ফেলেন আর দিনদার নারী খুঁজেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে আমরা কিছু কথা বলবো। আপনি আপনার মেয়েকে সম্পূর্ণভাবে সাজাইয়া একবার বিয়ের কনে বানাইয়া গাড়িতে কইরা ছেলের বাড়িতে হাজির হইছেন। ছেলের বাড়িতে হাজির, কথা বোঝা গেছে? ছেলের বাড়িতে যে কোনো একটা নির্দিষ্ট কক্ষে কিংবা যে একটা জায়গায় মেয়েকে রাখবেন। এবার যদি চান ওখান থেকে এজিন আপনি আইনা মসজিদে ছেলের উপস্থিতিতে বিবাহ পড়াতে পারবেন। এবার যদি চান যে না, বৈঠকে বৈশা, যেমন এখন প্যান্ডেল করা হয়, ওই প্যান্ডেলে মেয়ের বাবা ওলি অভিভাবক মেয়ের থেকে অনুমোদন নিয়ে আসবে, মেয়ের বাবা নিয়ে আইসা বলবে হ্যাঁ বিয়ের কাজ শুরু করেন। হুজুর খুতবা পড়বে, আলেম খুতবা পড়বে, খুতবা পড়ার পর, কারণ বাবার অনুমতি আছে, আর বাপ মেয়ে থেকে উপযুক্ত বয়স্ক মেয়ে থেকে, প্রাপ্তবয়স্ক মেয়ে থেকে অনুমোদন আনছে। এরপর বিয়ের পর যে খাবারটা হবে এটাই অলিমা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ঘটনা কি? হুজুর আমি বিয়ে করছি। প্রথম কথা হুজুর জিজ্ঞাসা করছেন মোহর দিছো? জি হুজুর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওলিমা করেছো? না। হুজুর বললেন হাদিস শরীফে আছে একটা বকরি দিয়ে হলেও ওলিমা করো। এখন যদি আমরা সুন্নাহর উপর আমল করতে যাই, ওলিমার মধ্যে প্রধান টার্গেট থাকবে বকরি বা খাসি, বকরি বা ছাগল যেটাকে বলেন আর কি। আমাদের এদিকে বিয়ে কেমনে হয়? যদি আমার ভুল হয়, আপনারা সামাজিক মানুষ আছেন, আমাকে ধরাই দিবেন কেমন, মানে এই কথাটা আর কি। আমি যদ্দূর চোখে দেখছি, আমার থেকে আপনারা আরো বেশি দেখছেন, বেশি পরিবেশের মধ্যে বসা ছিলেন। ভাঙ্গাচিরা কাবিন ভাঙ্গাছেরা একটা কথা আছে না? এঙ্গেজমেন্ট অনুষ্ঠান একটা কথা আছে না বাবা? বলেন না এঙ্গেজমেন্ট অনুষ্ঠান এটা হারাম। এঙ্গেজমেন্ট অনুষ্ঠান কি? তো কবেন হুজুর এটা হারাম কেমনে হইলো? আজকে আমরা মেয়ের ছবি দেখি আগে, কথা বলেন না কেন? ইসলামের বিধান কি জানেন? আপনি ছেলের বাবা কিংবা আপনি ছেলে, আপনার কাছে একটা মেয়ের ব্যাপারে সংবাদ আসলো, আপনি জানবেন মেয়েটা মুত্তাকি কিনা, মেয়েটা পরহেজগার কিনা, মেয়েটা পর্দা করে কিনা। যদি মেয়েটা পর্দা করে, আপনি মেয়েটার ছবি উঠাইয়া যদি আপনি স্টুডিওতে গিয়া তার ছবি বাইর কইরা তার ছেলের পরিবারের কাছে পাঠান, সেখানে মাহারাম তো কেউ নাই, সব নন মাহারাম। এই যে ছেলের দুলাভাইরে দেখাইতে হবে, ছেলের মামারা দেখাইতে হবে, ছেলের কাকারা দেখাইতে হইবে। এভাবে না করিয়া আমি দাবি রাখবো মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে করবেনটা কি? করবেন মেয়ের পরিবারের কাছে সরাসরি মেয়ে দেখতে যাবেন। আচ্ছা, ছবি দিয়ে কেউ কি মানুষ পছন্দ করছে? আমার কাছে যখন একটা ছবি যে কোনো মারফতে আসছে, আমি কইলাম ছবিটা তো এডিট করা, এটা মুখে দেয় না বাবা। ছবির মধ্যে বাস্তবে যদি একটু শ্যামলা হয়, ছবির মধ্যে যদি একটু লাইটিংটা ভালো দেওয়া হয়, সুন্দর হয়ে যায়। তো ঘুরে ফিরে কথা তো একটাই, তবে একটা বায়োডাটা সিস্টেম আছে। বায়োডাটার মধ্যে পুরো জীবন বৃত্তান্ত থাকবে। জন্ম কত সালে, বাড়ি কোথায়, গ্রাম কি, ইউনিয়ন কি, এরপর জেলা কি, থানা কি, বাবার নাম কি, বাবা কি করতো, দাদার নাম কি, ভাই কয়জন, বোন কয়জন, ভাই বোন কি করে, কথা বল, এটাকে বলে বায়োডাটা। এবং উচ্চতা কতটুকু, বায়োডাটার মধ্যে মেয়েটার উচ্চতা কতটুকু। এঙ্গেজমেন্ট অনুষ্ঠান, খাওয়া দাওয়ার পরে আংটি ফোড়ায়, এই খাওয়া দাওয়ার মধ্যে আংটি ফোড়াইতে গিয়া কাবিন ভাঙ্গাচুরি হয়। আরে বাবা, হয় নাই? মনোরপুর হয় না, সব এলাকাতে হয়। হ্যাঁ, সবখানে হয়। আচ্ছা, এখন খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আমরা নাই। এই বায়োডাটার মধ্যে লেখা থাকবে মেয়েটা কি 4 ফুট 9 ইঞ্চি, মেয়েটা কি 5 ফুট 1 ইঞ্চি, একবার অবিকল। এখন একটা পুরুষ সে চাচ্ছে যে সে এমন একটা মেয়ে বিয়ে করবে যে তার মোটামুটি একটা হাইট 5 ফুট 1 হবে বা 2 হবে বা 3 হবে এর মধ্যে। তাইলে সে বায়োডাটা দেখবে, মেয়ের পুরো বৃত্তান্ত দেখবে, দেখার পর সে বলবে হ্যাঁ এই মেয়েটাকে দেখা যায়, ছবি দিয়ে নয়। এখন আমি ছবিটা, মেয়ের ছবিটা, আমি ছেলে হিসেবে, খেয়াল আছে না আপনাদের এদিকে বাবা, খেয়াল করেন, আমি ছেলে হিসেবে মেয়ের ছবি দেখব। এই মেয়ের ছবিটা সবার আগে মুক্তিয়ার বা ঘটক, শুদ্ধ ভাষায় বলি, ইংলিশে মিডলম্যান, বাংলায় বলি মধ্যস্থতাকারী। এই ভাই কথা বলো না, এদিকে কথা বললো তো ডিস্টার্ব হইতেছে। এখানেও মানুষ কথা বলে, এখানেও কথা, কেমন হয়ে গেল না? কথা বলো না কেমন? এদিকে ফিরো, এই তুমি ছেলে, তুমি এদিকে ফিরো, এটা মাসালা আলোচনা করি। তোমরা যেভাবে দরুদ পড়েন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। তোমরা তো বুঝদার মানুষ, এই ছোট বাচ্চাগুলো কথা বললে এক কথা। ঘটক নামটা সবাই ভালোভাবে দেখে না, মুক্তিয়ারের নামটা সবাই ভালোভাবে দেখে না, দেখেনি, নেয়নি, ওই ঘটক আসতেছে, মানে সাথী সিপাই নিয়া ঘটক আসতেছে। আমরা বলি মধ্যস্থতাকারী। আচ্ছা, আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন, ওই মেয়েটাকে দেখা, যদি মেয়েটা পর্দা করে, যদি মেয়েটা মুসলিম হয়, ওই মেয়েটাকে দেখা ঘটকের জন্য, মধ্যস্থতাকারীর জন্য, মিডলম্যানের জন্য হারাম না জায়েজ? ওই ঘটকের জন্য দেখা। তাহলে সর্বপ্রথম ঘটকের মোবাইলে ছবি, কার মোবাইলে?
ঘটকের মোবাইলে যদি আপনি ডাইরেক্ট ছেলের বাপের কিংবা মেয়ের বাপের লগে সম্পর্ক করে ছবি আদান প্রদান করতে যান কিংবা দেখা করতে যান, বিয়ে যদি না হয়, এই ঘটক আপনার ছেলের বা মেয়ের অন্য জায়গায় বিয়ে হতে দিবে না, বাম হাত ঢুকাই দেবে। সত্য না মিথ্যা? এই এখন এই ঘটকারী প্রথা কিন্তু ইসলামে নাই। ঘটকারী প্রথা ইসলামে, তবে এতটুকু বলা যায় যে অমুকের মেয়ে অমুক আছে, চলেন যাই দেখে আসেন। ইসলামে বিধানটা আছে। নিজে মাইয়া দেখি, নিজের কাছে আমি ঘটক মধ্যস্থতাকারী, মাইয়া আমি দেখলাম আগে, এটা হইল কারবারটা। সর্বপ্রথম ওর পর্দা আমি নষ্ট করেছি, আর সর্বপ্রথম ওই মেয়ের পর্দা তার মা এবং বাবা নষ্ট করেছে ঘটকের দেখাইয়া। 2 নাম্বার, ঘটক যদি ওই ছেলের বাবার কাছে, ছেলের মায়ের কাছে, ছেলের পরিবারের কাছে ছবি পাঠায় ঘটকে, কেমন? ওই ছবিটা তো ছেলের বাবা মা একা দেখবে না, ছেলে একা দেখবে না, ওইটা অন্যান্য মানুষকে দেখাবে, চাচাকে দেখাবে, দাদাকে দেখাবে, এরপর বোনের জামাই দেখলে বোনের জামাইরে দেখাবে। আচ্ছা, বিয়ে করতেছে কি আর দেখতেছে কি? এই জন্য ছেলেরা নিজের মা বাবার কথা গুরুত্ব দিবেন। বুঝে গেছে? আম্মু আব্বু, আমার চাওয়া পাওয়া এটা, আমার চাওয়া পাওয়া 5 ফুট 2-3 ইঞ্চি লম্বা থাকবো মেয়ে, উজ্জ্বল ফর্সা সুন্দর থাকবো মেয়ে, হ্যাঁ, মেয়ের এই আকৃতি থাকবে, এমন একটা মেয়ে দেখেন। বাবা মা বলবে, বাবা মেয়েটা আমার পছন্দ হয়েছে, চলো, তখন যায় দেখা যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য 2টা পায়ে হাত দিয়ে বলি, আজকে আমাকে আপনাদেরকে বলে, যুগ যুগ যেই নিয়মে চলে, যুগ ওই নিয়মে যদি হুজুর আপনি না চলেন, আপনি ছেলে মেয়ে বিয়ে দিতে পারবেন না, করাতে পারবেন না। আচ্ছা, যুগের নিয়মে ইসলাম চলে না ইসলাম সকল নিয়মে ইসলামের হুকুম মানতে হবে? কোনটা? সর্বদা, সর্ববিষয়ে, সর্বসাইডে। যদি আমি মুফতি দেওয়ান হাফিজ ওসমানের বিরুদ্ধেও যায়, ইসলাম মোতাবেকই চলতে হবে। আমার মন গলা না, আপনার মন গলা। সমাজ কি চায়? কোরআন হাদিস। আমার বলো কোরআন হাদিস এবং ইসলাম কি চায় ওইটা, সমাজ কি চায় ওইটা না। আল্লাহর কসম করে বলি, আজকের এই কথাটার দায়বদ্ধতা আমার, আপনাদের সাক্ষী রেখে বলি, যদি আপনারা কোন মেয়ের ডিরেক্টলি ছবি আপনাদের কাছে আইনা দেখতে যান, আমি আপনারা কই, এই ছবি দেখে আপনারা কইবেন মোটামুটি খারাপ না, দেখা যায়, খারাপ না, দেখা যায়। আচ্ছা, তাহলে এটা ছবি কিনলে দেখলেন, আবার কিনলে দেখতে গেলেন, এটা বেশি মহিলারা করে। কারা করে? আমার ছেলের কাছে পাঠাইতে, ছোট ছেলে, বড় ছেলে, মেজু মেয়ে, সেজু মেয়ে, জামাই, এদের কাছে পাঠাবো। এই মেয়ের তো পর্দার 12টা বাজাই দিচ্ছেন। পর্দার কি হয়েছে? বাবা, আব্বা বলে বলছি, ভাই বলে বলছি, ভূমিকা ছাড়াই আজকে কথা শুরু করেছি। বিয়ের ব্যাপারটা, আপনারা কোন মেয়ের ছবি আগে দেবেন না। কথা কি বুঝে গেছে? আচ্ছা, কোন ছেলের পরিবার যদি দেখতে আসে মেয়ে, ট্যাংয়ের শরবত, লেবুর শরবত আর নাটি বিস্কুট, দুধ চা, রং চা খাওয়াই তো সমস্যা আসেনি? কথা কয় না কা? তারপরও মেয়ের ছবি দিয়া মেয়েটাকে আপনি বেপরদা বানায়েন না বাবা, বেপরদা বানায়েন না। আপনাদের বিরুদ্ধে কি আমার ওয়াজ গেছে বাবা? মোটামুটি গেছে। কেমন যে হুজুর মাইয়া দেখুন সারা কেমন হইবে, মাইয়া দেখুন সারা কেমন হইবে? আচ্ছা বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ থেকে কি আমরা বেশি ইমানদার নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে মানুষ, ওনারা যে ইমানদার, যে আমলওয়ালা, আমরা কি এমন নেই? ওনারা ইচ্ছায় গুনাহ করতো না, সাহাবায়ে কেরামের কথা বলছি, অনিচ্ছায় তো গুনাহ হয়ে গেলে কান্নাকাটি অবস্থা শেষ। কিন্তু আমার আপনার জীবনের এমন এমন গুনাহ আছে, জীবনে কোনোদিন আমরা আল্লাহর কাছে মাহফুজ চাই নাই। আস্তাগফিরুল্লাহ। সত্য না মিথ্যা? আচ্ছা, ছেলে মানুষ তো, ছেলে মানুষ, কেমন যে হুজুর ছেলের ছবি দেয়া যাবে না। এবার যদি বলি ছবি তোলার বিধান, ছবি তোলার বিধান, এটা তো আরেক মাসালা চলে গেছে। এটা অনেক হুজুরের অনেক কথা আছে, তবে যেটা স্থির, যেটা কি, ভিডিও কি স্থির না নড়াচড়া করে? ভিডিও কি স্থির না নড়াচড়া করে? আর ছবিটা স্থির। তাই বিনা কারণে, বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম।
ছেলে মেয়ে বুড়া জোয়ান সবার জন্য। বিনা কারণে বিনা প্রয়োজনে সেলফি ছবি আমরা উঠাই না, এই ছবি উঠানো বিনা কারণে বিনা প্রয়োজনে হারাম। বুঝলেন? আপনারা যে ভিডিও করেন, ভিডিওটা দিনের কল্যাণে, কারণ কাফের বেঈমানরা আমাদের বিরুদ্ধে মিডিয়া ব্যবহার করতেছে। আমাদের আলেমদের এই পরিমাণ শক্তি নাই যে আলাদা মিডিয়া নেবে। কথা কি বুঝতে পারছেন? তবে আমরা বলি এটা স্থির না। এটা কি না? এটা স্থির না। ভিডিওটা জায়গায় দাঁড়ানো না, এটা নাড়াচাড়া করে, হাত লাড়ালে হাত নড়ে, কথা বললে ঠোঁট নড়ে, কথা বলেন না কেন, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে। তাই শর্ত সাপেক্ষে ভিডিওটা দিনের কাছে করা জায়েজ আছে। কি আছে? সুন্নত কিন্তু না, জায়েজ বলছি, সাধারণ অনুমোদন। আর হজের জন্য এখন ছবি লাগবে, রেজিস্ট্রেশনের জন্য, ফর্ম ফিল আপের জন্য, হ্যাঁ, আইডি কার্ডের জন্য ছবি লাগবে। মনে মনে ঘৃণা করে ছবি উঠাবেন। কথা কি বুঝতে পেরেছেন? আর ছেলে মেয়ে, ছেলের ছবি দেওয়া যায়, কারণ ছেলেকে ছেলে দেখলে সমস্যা নাই, ছেলেকে মেয়ের বাবা দেখলে সমস্যা নাই, মোটামুটি একটু দেখবে, তবে সরাসরি দেখাটাই ভালো। আপনারা আমার কথাটা বুঝছেননি? ছবি না দিয়া, মেয়ের ছবি না দিয়া, আর আমরা ছেলেরা মেয়ের ছবি না চাইয়া, মেয়েকে বেপরদা না বানাইয়া, আজকে আমাদের জামানায় এই 2025 সালে আল্লাহওয়ালা সন্তান কেন হয় না, নামাজি সন্তান কেন হয় না, আমরা একবারও গবেষণা করে দেখি নাই। শুরুতে, বিবাহের শুরুতে আমার মাকে বিবাহের শুরুতে অর্ধ উলঙ্গ করে দেওয়া হয়। একটা মেয়ে তার বিয়ে হবে, তার গায়ে হলুদের নামে তার খালতো ভাই, জ্যাঠতো ভাই, অমুক ভাই, তমুক ভাই তার গালের মধ্যে, মুখের মধ্যে, শরীরের মধ্যে হলুদ লাগায়। সত্য না মিথ্যা? এটা গায়ে হলুদের অনুষ্ঠান, হারাম, হারাম। হ্যাঁ, মেয়ে তার বোনদেরকে নিয়ে হলুদ মাখা দিয়ে গোসল করা, এটা মেয়ে তার মেয়েদেরকে নিয়ে পারবে। কোন মেয়ে? একটা মেয়ের খালাতো বোন আছে, চাচাতো বোন আছে, মামাতো বোন আছে, ছেলে তার ভাই বারাদারদেরকে নিয়ে হলুদ মাইখা গোসল করতে পারবে। কিন্তু একটা ছেলের আরেকটা মেয়ে লাগানো, একটা মেয়ের আরেকটা ছেলে লাগানো, মেয়ের পক্ষ হয়ে ছেলের পক্ষের ওখানে যাওয়া, ছেলে পক্ষ মেয়ের পক্ষের ওখানে যাওয়া হারাম, হারাম। এর আগে আমরা এক গুনার কাজ করলাম, ছবি দেখা দেখি। যদি একটা ছেলের পরিবারের 10 জন নেতা থাকে, মামা নেতা, কাকা নেতা, ভাই নেতা, হ্যাঁ, বোনের জামাই নেতা, এরকম নেতা মানে সংসারে একটু কথাবার্তা বলেন, মোটা গলায় কথা বলে, এরকম কেউ থাকলে সবার কাছে ছবি যায়। বলেন না কেন? আচ্ছা, সবাই কি আমনের মতো আর আমার মতো এত বুজুর্গ যে এই মাইয়াকে চেহারার দিকে চাই কারো খারাপ ধারণা আইতো না? সবাইকে আমরা এত বুজুর্গ ফেরেস্ত হয়ে গেছে নাকি আমরা? হ্যাঁ, মাঝে মাঝে দেখেন না বুড়ে বুড়ে বেটা গল জন মাইয়া বিয়া করে। হ্যাঁ, ফেসবুকে দেখেন না, ফেসবুকের কল্যাণে আমরা দেখি মাঝে মাঝে বৃদ্ধ বেটা, হ্যাঁ, আধা বয়স্ক বেটা 17-18 বছরের মেয়ে বিয়ে করে। সত্য না মিথ্যা? তো তাইলে ও কুমিল্লা হুইপ যে ছিল আগে রেলমন্ত্রী, কত বছর বয়সে, 60 না কত বছর বয়সে বিয়ে করছে। কথা কি বুঝেন? তাইলে মানুষ বুড়া হয়, তার চাহিদা বুড়া হয় না। কথা বলেন না কেন? এই জন্য বর্তমানে দেখেন নাই, কিছুদিন আগে একটা ছোট্ট মাইয়াকে এক মুরব্বী রেপ করছে। যে সবকিছুকে আমার চোখে পড়ে, আপনাদের পড়ে না বাবা? জোয়ানরা তো করে, হোলাইন তো করে, এটা হিসাব ছাড়া। নতুন মার্কেটে আসছে কারা? বয়স্করা, মুরব্বীরা, নতুন আমদানি। এই জন্য ছোট একটা নাবালক মেয়েকেও মনে রাখেন, কারো চোখে কেউ আকৃষ্ট হইতে হইলে তারা কি লাগবে? এমনি তো চেহারা মোটামুটি সুন্দর আছে, এমনি তো আর আমার ভালো লাগবে না, আমার পোশাকটারে বালা করে টাইট ফিটিং করতে হবে। বুঝেন? সামনে পিছে সব যখন আমার বুঝা যাইবে, তখন শয়তান মানুষ আমার হ্যাঁ এইটা ঠিক আছে। হাসানা মিশা একটা গোপনে গবেষণা করে দেখি, কেন ছেলে হোক মেয়ে হোক, যে যত বেশি টাইট ফিটিং আকৃষ্ট, ঠিক তত শয়তান মার্কা মানুষগুলো তাদের প্রতি নজর দেয়। ইদানিং ছেলেরাও সমকামিতার দিক থেকে আগায় গেছে। বাংলাদেশ প্রায় 40% যুবক সমকামিতা আক্রান্ত। নাউজুবিল্লাহ বলবেন না?
এখন জীবনে বিয়ে করার প্ল্যান না, আমরা বিয়ে করুন না, আমরা মেয়ে, আমরা উপরতে পুরুষ, ভিতরতে মাইয়া, ভিতরে মনের ভিতরে আর কি, অন্য জায়গায় না, মনের ভিতরে মেয়ে নেই। আমরা কোনো একটা সংসার করার স্বপ্ন দেখি, ভিয়েতনামে চলে যাব, ইউরোপে চলে যাব, বাংলাদেশে এই আইন নাই, বাংলাদেশে থাকতে পারবো না। ওই শ্রেণীকার ব্যাপারটা। এই জন্য নিজের ছেলেকে সাবধান, নিজের নাতিকে সাবধান। আপনারা যে আগে বন্ধু বন্ধু একসাথে রুমে ঘুমাইছেন, এভাবে এই প্রজন্মকে দিবেন না। আপনার ছেলে ভালো কিন্তু তার বন্ধুটা খারাপ, আর সে একটা আওয়াজও করতে পারবে না। মেয়ে হলে চিল্লাইতো মানুষ জমাইতে পারবে, ছেলেরা যদি দর্শন করতে আরেকটা ছেলে আসে, সে সাউন্ড করলে তার ইজ্জত যাবে। পুলিশের কাছেও সেই পরিমাণ মামলা হয় না। আজকে যেই পরিমাণ ফেসবুক আইডি ব্যবহার করা হচ্ছে, সমকামীরা গোপনে অ্যাপস ব্যবহার করতেছে, বাংলাদেশের সমকামীদের অ্যাপস বয়কট করতে হবে। এইখানে অ্যাপস ডাউনলোড কইরা এই এলাকায় কয়জন আছে, চাটকিল কয়জন আছে, শাহরাস্তি কয়জন আছে, বের করে ফেলা যায়। এখন আরো সোজা, বাপ মাকে বলা হয় বন্ধু, বাপ মারা কি বলা হয়? বন্ধু। কোন ছেলে তার বন্ধুকে নিয়ে আপনি আপনার ঘরে থাকতে দিবেন না, এবং তাকেও অন্য বন্ধুর বাড়িতে রাত্রি যাপন করতে দিবেন না। এখন মেয়েদের থেকে ছেলেদেরকে ভালো নজরে দিতে হবে, দেখতে হবে। মেয়েদেরকেও দেখবে নেই, ছেলেদেরকে আরো কড়া নজর দিবেন, কড়া নজর। এই ছেলের উপর যদি অন্য একটা পুরুষ আক্রমণ করে বসে, এই একটা ছেলের উপর আরেকটা ছেলে, এই ছেলের মাইন্ড নষ্ট হয়ে যাবে। সে যে পুরুষ, এই পুরুষত্ব হারিয়ে ফেলবে। আমার নিজের গবেষণায় 80টা মানুষের জবানবন্দি আমি নিছি, আল্লাহর কসম করে বলছি। ওদের জীবনের কঠিন কথা, এই যে আমাদের জায়গার নাম বলুন না, এই আশপাশেরই জিজ্ঞাসা করলাম এখানে কিভাবে আসলা, বের হওয়ার উপায় কি? বাইরে হইতে মন চায় না। কেন, কিভাবে? আমাকে এখানে আমি যখন ছোট ছিলাম, স্বাভাবিক ছোট ছেলেরা 4, 5, 6, 7, 8, 9, 10 এই ছেলেগুলোর স্বাভাবিক মুখে আমাদের মতো দাড়ি হয় না, আমাদের মতো দাড়ি হয় না, এবং ওদের চেহারাটা ধীরে ধীরে আরো আকর্ষণ হয়। এই এদেরকে একদল বৃদ্ধ, আল্লাহর কসম আছে, একদল বিবাহিত মানুষ, একদল অবিবাহিত মানুষ, একদল মানে প্রত্যেক সেক্টরের মানুষ এখানে জড়িত। পৃথিবীতে যতটা সেক্টর আছে, যতটা পদ আছে, যতটা পদবি আছে, যতটা ক্যাটাগরি আছে, প্রত্যেক ক্যাটাগরির মানুষ এটাতে জড়িত। কথা এক কথায় বুঝে নিন, কথা কি বুঝতে পেরেছেন? তাকে রেপ করা হয়েছে, রেপ। এক পুরুষকে 3 জন মানুষ মিল্লা, আর সে তার বাবার বন্ধু, এই 3 জন ভিডিও করে ফেলছে। যদি আওয়াজ দেস, এই ভিডিও পাবলিশ করে দিব। একটা ছেলেকে যদি এটা করা আনা হয় 7, 8 পরে, এই ছেলে আর জীবনে কিছু বলতে পারবে? আশ্চর্য হয়ে যাবেন। সতর্ক হতে হবে অভিভাবক। এটা নিয়ে কথা বলবো অন্যদিন ইনশাআল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন। কিয়ামতের বড় আলামত সমকামিতা বাড়বে। ছেলেরা মেয়েদের প্রতি আকর্ষণ কমে যাবে, মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ কমে যাবে। মেয়ে মেয়ে আকর্ষণ থাকবে, ছেলে ছেলে আকর্ষণ থাকবে। ঘটনা ঘটে কি ঘটে না? যাহা এখন বলছেন না ঘটে, কয়েকজন বলছেন, কিন্তু যদি আপনাদেরকে বাস্তবিক পরিবেশটা দেখাইতে পারতাম, আপনারা প্রত্যেকে এক একজন এক একটা ঘরের পরিবারের এলাকার লিডার হয়ে যেতেন, সজাগ হইয়া। বাবা সাবধান, আমাদের আপনাদের জমানা, আমাদের সময় আমরা যেভাবে কাটায় আসছি, আমাদের পরবর্তী তারা পারবে না। আল্লাহর কসম। আপনাদের তো মনে থাকবে বিয়ের কথা যে বলছি, মনে থাকবে না আশা করি ইনশাআল্লাহ। নাম্বার 1, ছবি আদান প্রদান, মেয়ের ছবি আদান প্রদান করব, কেউ কথা কয় না। মেয়ের ছবি আদান প্রদান করব না। মেয়ের সম্মান ইসলাম বাড়াইছে। কে বাড়াইছে? মেয়ের সম্মান আমার আল্লাহ বাড়াইছে, মেয়ের সম্মান আমার রাসূল বাড়াইছে। ওই মেয়ের সম্মান যদি আপনি, ওই মেয়ের কি ইজ্জত যদি আপনি নষ্ট করি, এটার দায়বদ্ধতা আমার আপনার। কিভাবে মেয়ে দেখুন, আপনি মেয়ের পুরো ডিটেলস মেয়ের পরিবারের কেউ থেকে জেনে নেবেন। এটা বায়ো ডাটা থাকে না, ওখানে পুরো ডিটেলস লেখা থাকবে, উচ্চতা কতটুকু, গায়ের রং কেমন। এরপর কিছু পড়লে কিছুর প্রতি আকর্ষণ জাগে না? এরপর আপনারা দেখতে যাবেন সরাসরি মেয়েকে। কাকে? সরাসরি মেয়েকে দেখতে যাবেন। এই মোবাইলে আদান প্রদান দরকার নাই। অনেক মানুষ এটা দেখবে যাদের জন্য বিয়ে করা, কথা বুঝেন নাই? বিয়ে করার পরে আর বিয়ের আগে একজন পুরুষের জন্য 14 জন নারী হারাম, একজন নারীর জন্য 14 জন পুরুষ, উপর নিচ সব হারাম। আমরা এই আলোচনাটা করছি আপনাদের সামনে, ইনশাআল্লাহ মোটামুটি খেয়াল আছে, আমরা আবার বলবো একদিন ইনশাআল্লাহ। সরাসরি মেয়ের বাড়ি থেকে কি দেখবো? পাত্রী দেখবো। দরকার প্রয়োজনে কিছু খাইেন না। যদি ভয় থাকে শরবতুল লগে
চিনি ফোড়া মিলাই দেয়, চিনি ফোড়া অন্য কেউ দেয় না, হুজুররাই দেয়। এই চিনি ফোড়া একবার আমার তো ছিল, এই জন্য চিনি ফোড়া অমুক ফোড়া এই ভরার কথা এটা কোরআন আয়াত পড়ে ফু দেওয়া হয়। আপনি দেখতে আসলেন, চিনি ফোড়া খাওয়াই দিলাম, কোরআন আয়াতের ফোকাসে আপনি আকর্ষণ হইলেন, ঠিক কিছুদিন গেল আপনার উপর আরেকটা কোরআন আয়াতের কি প্রভাব আসলো, এবার এটা ছড়িয়ে যাবো, সংসার টিকবে না, এতে অসন্ত হয় না, চলে যায়। হাসানা নিসা এইলাই আজকে ডাক্তার সব কইছে যে হুজুর মোহরের কথা, এই জন্য আমরা সমাজী ওয়ালারা সংসার থেকে বললাই মোহর কাবিন বাড়াইয়া দেই। হাসানা নিসা হুজুর এটা গ্যারান্টি, মোহর কাবিন এটা সুন্নত হিসাবেও দেয় না, নারীর সম্মান হিসাবেও দেয় না। হানাফি মাযহাবে বলা হয়েছে নারীর সম্মানী, শাফি মাযহাবে বলা হয়েছে নারীর অঙ্গের দাম, আমরা বলবো সম্মানী। আমরা বলবো কি সম্মানী। ফিকহ শাস্ত্র গবেষণা করলে আপনার জ্ঞান দরজা আল্লাহ খুলে দিবে, কারণ কোরআন হাদিস থেকে ফিকহ শাস্ত্রের উৎপত্তি। এখন এই ক্ষেত্রে আমাদের ভাষার করণীয় কি? এই জন্য আপনাদের বলবো কম মোহরে বিয়ে হবে ইনশাআল্লাহ। মেয়ের ব্যাপারে ইনশাআল্লাহ কেন, যারা দিতে হালাইছে এরা হয়তো কইছে ইনশাআল্লাহ কম মোহরে বিয়া। হ্যাঁ, এই যদি খোঁজা হয় বাংলাদেশে 10% মানুষ পাওয়া যায় কিনা সন্দেহ, আমি একটাও পাই নাই, এবার আপনারা পাইছেন কিনা জানি না। প্রথম যখন বলা হয় এত মোহর দেওয়ার ইচ্ছা ইসলামিক মোতাবেক, হুজুর বর্তমান বাজার হিসেব করছেন নি বাবা, কথা কন না কা, আচ্ছা স্যার কথা কন না কা, বর্তমান বাজার হিসেব করছেন নি, এটা আমনেও করবেন। আরে কথা কন না কা, হাসান আনিসা বলছি, বান্দার তৈরি রাস্তায় আল্লাহকে খুঁজলে পাওয়া যাবে না, আর আল্লাহ রাব্বুল আলামিনের সিরাত মুস্তাকিমের মধ্যে বান্দা পাওয়া যায় না। সত্য না মিথ্যা? অধিকাংশ বান্দা আমরা আল্লাহর সিরাত মুস্তাকিমের মধ্যে আমরা আছি, আমাদের তৈরি রাস্তা। বিবাহের ক্ষেত্রে কুফু মিলাবেন, কুফু। বিবাহের ক্ষেত্রে নারীর পছন্দ, ছেলের পছন্দ সব মিলাইয়ে নেবেন। পছন্দ যদি অপছন্দ হয়, কিছু পছন্দের কিছু অপছন্দের জ্ঞানে মানুষ মিলাইয়া দেখবেন এটার মধ্যে কম বেশ আছে কিনা, কম্প্রোমাইজ করা যায় কিনা, মাইনাস প্লাস মাইনাস করা যায় কিনা। আচ্ছা আমি বুঝাই কেন, আমার পছন্দ কিটা, ওই মাইয়ার পছন্দ কিটা, মেয়ের পছন্দ কি, একটা জানাশোনা আছে। এই বিশেষ বিশেষ কিছু পছন্দ আছে না বাবা, আর ওগুলো যদি না মিল হয়, স্বামী স্ত্রীর মধ্যে কি বন বানানো তো হয়নি, মিল হয়নি, এই কুফু মিলাই নিয়েন, তাইলে আর পরে কইব না এটা তাই পছন্দ করি না, আর হলা কত চেষ্টা করবো, বউ কয় এটা পছন্দ করি, তুমি করো নি, হে যে শালা কয় কোনটা এটা, কয়টা এটা আমি ছোটকাল থেকে করি, কিনবো। একটা মানুষ হলে নিজের সমস্ত পছন্দের কবর দি, হে যা কয় তা হ, জি এরকম হয়, হয় না? অধিকাংশ মেয়ে 100-র মধ্যে 25% মেয়ে আবার ছেলেদের পছন্দের জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক কয়, কিন্তু 80% ছেলে 100%-এর মধ্যে মেয়ের পছন্দের লাগে মিলে কহ এটা আমি গোপনে পছন্দ করতাম। সত্য না মিথ্যা? এই জন্য পছন্দ অপছন্দের বিষয়গুলো যাই না নিবেন। এটা কিভাবে? ছেলে মেয়ে উভয়রে দেখা দেখির জন্য সামনে বসাই দেবেন না, ওইটা জায়েজ। এটা 1 কোটি বার জায়েজ, 1 কোটির উপরে কোনো সংখ্যা থাকে এতবার জায়েজ। সামনাসামনি একে অপরের খোঁজ খবর নিবে যে বাইরেটা তো পড়লাম, আপনি এই এই পড়াশোনা করলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এইটা কোনটা কি কিভাবে, তো এটা এভাবে। এবার সে তো জিগাইবে, সে তো লাজুক, নারীরা কম প্রশ্ন করে, আপনি আপনার নিজেরটা উচিত করে দিবেন। হেরে যা প্রশ্ন করছেন যদি করে তো আলহামদুলিল্লাহ, না করলে আপনার মধ্যে যে প্রশ্নটা সেই করার কথা এই বিষয়ে ঠিক ওই উত্তরটা আপনি দিয়ে দিবেন। পারবেন না? 2 নাম্বার, আচ্ছা আপনার কি পছন্দের কেউ আছে কিনা জিজ্ঞাসা করার দরকার আছে না? ও আমি আপনি বিয়ে করলেন 4 লাখ টাকা খরচ করি, মানে খাওয়া দাওয়া, মোহর টোহর, সম্মান, একটা ব্যাপার সেবার আছে, এরপর যে মাইয়া পুরুত করে চলে যায়। এরপর আবার আসেন, বাপে জোর করে ছেলের বিয়ে করাইলো, 2টা পায়ে হাত দিয়ে বলি ছেলের বাবাদেরকে, হ্যাঁ এই জোর করে করায়েন না, আর মেয়ের আব্বাদেরকেও বলে দয়া করে এরকম জোর করে করায়েন না, জোর করি করায়েন না। ওই জোর করে আমরা করাই দেখি শেষ বয়সে, মানে শেষ বয়স না, কিছুদিন পর, কিছু মাস পর, কিছু বছর পর, ঠিক না? বাংলাদেশে আগামী 10 বছরের মধ্যে চ্যাম্পিয়নে 10 চলে আসবে, 10 নাম্বার চ্যাম্পিয়নে আসবে বিয়া ভাঙ্গা বা ডিভোর্সের সংখ্যা বা তালাকের সংখ্যা। আপনারা জ্ঞানী মানুষ আছেন, জানেন। সত্য না মিথ্যা বাবা? এমন কোন এলাকা দেখাতে পারবেন না 3-4টা মেয়ে ডিভোর্স হয় নাই। এই জন্য কুফু মিলাবেন, কুফু, পছন্দ অপছন্দ। যদি লেখালেখি একটা ঝামেলা হয়, টাইপিং ঝামেলা হয়, তাহলে বসাই দিবেন সামনে
আবার একা রুমে দিলে শয়তান 3 নম্বর সুযোগ নিব। আত্মীয় স্বজন মেয়ের ছেলের পাশাপাশি থাকবেন, তবে একটু দূরত্বে, ওনারা কথা বলুক, কথা বুঝে গেছে, এক আগে রাখবেন না, গুনার কাজ হয়ে যেতে পারে, সাবধান। ছেলে মেয়েরে জিজ্ঞাসা করবে আপনার পছন্দ কি, মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করবে আপনার পছন্দ কি। পছন্দ বলার পর অপছন্দের কথা জানা দরকার আছে নি। আমার এটা ভাল লাগে তার মানে ওইটা ভাল লাগে না, এটা যখন জেনে নিবেন, ও জানলো, ইনশাল্লাহ আমরা আজকে আপনাকে দেখে গেলাম, আপনি আপনার পছন্দের কথা কয়েকদিন চিন্তা ভাবনা কইরা আপনার পরিবারকে জানাবেন, আমিও জানাবো আমার পরিবারকে, তো দেখবেন দুইটা পরিবার ঠিক ইসলামিক পন্থায় খুব সুন্দরভাবে আগায়া যাবে। মোহর এখন কারোর হাত তোলা মনে দরকারও নাই, নিজের মনে মনে হাত তুলিয়ে মনে মনে। যদি আমি জিজ্ঞাসা করি আমার এই মহল্লার মধ্যে এই মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের মধ্যে 10 জন ব্যক্তি হাত তোলেন যে পুরোপুরি মোহর ক্যাশ দিয়ে দিচ্ছেন, হাত তোলা দরকার নাই, মাপ চাই, মনে মনে আর কি নিজে নিজে প্রশ্ন করবেন। 10 জন ব্যক্তি চাই, পাওয়া যাবে না। এটা কেন? ব্যক্তির ইনকাম থেকে আপনি একটা মেয়ের মোহর দিবেন 50,000 টাকা, কত হাজার টাকা, কথা বলেন, কত হাজার টাকা? এই যুবকেরা ভালো করে শোনেন, হ্যাঁ 10,000 টাকা মোহর দিয়ে বিয়ে করা যায় আছে বর্তমানে। কত হাজার টাকা সর্বনিম্ন মোহর? কত? 10,000। কত? কিন্তু কোন মেয়ের বাপ্পা দিব? ও কথা কন না, যুবকেরা কথা কন, দিব? আচ্ছা 50,000 টাকা দিয়ে বিয়ে করা যাইবে? হ্যাঁ, ইসলাম তো কয় হইবে, আমরা বলি হবে না। হুজুর গ্যারান্টি? হুজুর আমনেও হুজুর বুঝলাম, কিন্তু আপনার ভিতরে তো বালা খারাপ আছে, যদি আপনি মাইয়াকে সারি দেন, হাসানা মিশা যেটা হয়, কথা বলে না কেন? এখন আমি কই যে যদি মিলে যায়, কেমন দয়া করে অল্প মোহরে, কি অল্প মোহরে মেনে নিবেন। আমার একজন ভক্ত আছে মির্জাপুরের, তার ভাতিজির একটা বিয়ে পারপাসে কথা হয়েছিল অন্য জায়গায়, খুব কঠিন ভাবে মেয়ের মা বলছে 2.5 লক্ষ টাকা আমার স্বপ্ন, আমার মেয়ের মোহর হবে। মেয়ে যে ভিতরে ভিতরে, আমি ওইটা জায়েজ বলুম না, আমি ওইটা জায়েজ বলুম না, আমি ওইটা জায়েজ বলুম না, মেয়ে যে ভিতরে ভিতরে ফেসবুক চালাই, ইউটিউব চালাই, একটা মাঠে কাজ করা মুসলমানদের মধ্যে একজন সাধারণ মানে বুঝে নিয়েন আর কি, পছন্দ করে বসছে। এখন কাকারে কইছে কাকা আপনি ওই ছেলের বাড়ি চিতুসি, আপনি ওখানে খবর নেন। বুঝে কিছু কথা বলা যায় না, বুঝে নিয়েন। মেয়ে অনার্স 3rd ইয়ারে পড়ে, মোটামুটি মেয়েটা তো সবকিছু বুঝে, বলেন না কেন? এই মেয়ের বিয়ের জন্য নিজের মেয়ে থেকে অনুমতি নেওয়া লাগবে, যেহেতু মেয়ে সবকিছু বুঝে। আবার যদি অনুমতি না নেন, অন্য একটা করে বসলে, রাত্রেবেলা চলে গেলে, কিংবা আত্মহত্যা করলে, কিংবা সবার সামনে করলো এই বিয়ে করুন না, আপনিও আছেন আব্বা, সম্মানীয় ব্যক্তি, চাচা, বড় ভাই, সম্মানীয় ব্যক্তি, সম্মান নষ্ট হবে না? এখন ওই জায়গায় 2.5 লাখ টাকা ছাড়া মেয়েরে বিয়ে দিবে না। এখানে মেয়ে তার একটা পছন্দের ছেলে, তো ওই ছেলের ভাইয়েরা আমার কাছে আসলো, দেখলাম যে দলটা তো নতুন, 5ই আগস্টের পরে একটা নতুন ইসলামী দল বাইরেছে। এখন তারপর যাচাই বাছাই করে দেখেন, যাচাই বাছাই আমি কোন জায়গার মধ্যে সরাসরি যুক্ত হই নাই, কারণ এটা প্যাঁচ বেশি, যেগুলো আমি জানি না। তবে আমি বলতে পারো নতুন একটা দল তৈরি হয়েছে, ইসলামী দল, নাম বলুন না, চিনে ফেলবেন, 3 অক্ষরের নামটা। এখন এইভাবে দেখেন ওয়াল্লাহ, এরপরে আমারও জানায় না, 1 সপ্তাহের ভিতরে বিয়ে হয়ে গেছে। বললাম যে মোহর কত? বিয়ে হোক, আপত্তি নাই, মোহর কত? হুজুর ছেলে বলছে এভাবে হাজরানা মজলিসকে সামনে রাখিয়া বলছে আমার কাছে 55,000 টাকা আছে, ইনশাআল্লাহ এই 55,000 টাকার মধ্যে আমি 50,000 টাকা মোহর দিয়ে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। আগের রিলেশন না, আগের রিলেশন না। হ্যাঁ, মেয়ে মোটামুটি পর্দা টর্দা করে, কিন্তু ফেসবুক চালায়, ইউটিউব চালায়, পর্দা করে, এমনিতে পর্দা করে, অর্থাৎ যেভাবে বোরকা পরা দরকার সবকিছু করে, মানুষের দেখা করে না, কিন্তু ওইভাবে ওই ছেলেটাকে কালেক্ট করে নিয়েছে ফেসবুক বা ইউটিউব থেকে। ছেলেটা খারাপ না, ভালো, ধর্মীয় কাজ টাজ করে, ছেলেরা বসে আছে মোবাইল নিয়ে, ওই ছেলেদেরকে দাওয়াত দেয়, নামাজের জন্য নিয়ে আসে। এই কাজটা নাকি মেয়ের কাছে ভালো লাগছে, কথা কি বুঝে গেছে? এই কাজটা, অন্য কোনো কিছু না। কিন্তু ছেলের বর্তমান ইনকাম ভালো না, ইনকাম সোর্স সর্বোচ্চ 6 থেকে 7,000 টাকা ইনকাম করে। তাহলে দেখেন ওই মেয়ের কাছে যখন প্রস্তাবনা গেছে, মেয়ের চাচা প্রস্তাব নিয়ে গেল, ছেলের কাছে 55,000 টাকা আছে, সে 50,000 টাকা তোমাকে মোহর দিবে। মেয়ে বলল মোহরের মালিক আমি, আলহামদুলিল্লাহ আমি 50,000 রাজি, ইচ্ছে মাইয়া হবেন কই?